2025 SLST 19 ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগছে তোমরা দেখে নাও। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বেশি বেশি দেখবে, আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি। আর ইন্টিমেশন লেটারটা এটা, ঠিক আছে? তো এটা তো সবাইকে ডাউনলোড করতে লাগবে। তো এখানে সব লেখা আছে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো বেশি বেশি করে দেখছে, ঠিক আছে, তোমরা একটু সংক্ষেপে দেখে নাও। পুরোটাই আমি দেখাচ্ছি তোমাদের, যেগুলো বেশি দেখবে। অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপর ফটো আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো তোমাদের নিয়ে যেতেই হবে, যার যেটা আছে একটা যে কোনো। ডেট অফ বার্থের জন্য তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট নিয়ে যেতে পারো। ইডাব্লিউএস বা কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া, ঠিক আছে। তারপর বলেছে ইডাব্লিউএস হচ্ছে 24-25, 25-26 ইফ অ্যাপ্লিকেবল। তারপর বলেছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ফর সাবমিশন, অ্যাপ্লিকেশন ফর্মটা যে ফিল আপ করেছিলে, সাবমিশন যে করেছো সেটা একটা রসিদ আছে, সেটার কথা বলেছে এখানে, ঠিক আছে। তো পিএইচদের জন্য ভ্যালিড পিএইচ সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের, গ্র্যাজুয়েশনও লাগবে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যার যেটা আছে, ঠিক আছে, যেটা শো করেছো আর কি তোমরা। মার্কশিট, মার্কশিট বলতে এখানে ফাইনাল ইয়ার, ঠিক আছে। আর টিচার্স ট্রেনিং মানে বিএডের কথা বলেছে, ঠিক আছে, এটারও হচ্ছে মার্কশিট। প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স, ডিআই অ্যাপ্রুভাল, এইচএমের তোমার এইচএমের স্কুল প্যাডি হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লিখে দেবে, ঠিক আছে। আর লাস্ট মান্থের হচ্ছে পে স্লিপ, স্যালারি স্লিপ যেটা লাস্ট মান্থের। তো এবার এগুলো হচ্ছে তোমরা, মোট কথা একটা হচ্ছে অরিজিনাল সেট আর একটা হচ্ছে জেরক্স সেট। জেরক্সটা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড, ঠিক আছে। এবার চলো দেখে নেওয়া যাক ইন্টিমেশন লেটারে কী উল্লেখ রয়েছে, ঠিক আছে। এটা সবাইকে ডাউনলোড করতে হবে ইন্টিমেশন লেটারটা। তো যেগুলো বেশি বেশি করে দেখছি আমি সেগুলো দেখালাম, যদিও পুরোটা এখানে যা যা রয়েছে সবগুলোই নিয়ে যেতে হবে তোমাদের, ঠিক আছে। কারণ এক একটা রিজিওনালে এক এক রকমভাবে টেবিলে কিন্তু ডকুমেন্টস দেখে। তো দেখে নাও তোমরা, এখানে ইন্টিমেশন লেটার কিন্তু সবাইকেই ডাউনলোড করতে হবে, সবাইকেই ডাউনলোড করে এটা, মোট কথা এটা, ঠিক আছে। এর উপরে হচ্ছে তোমার, এর উপরের পার্টে হচ্ছে তোমার ডিটেলস দেওয়া আছে, কবে তোমার ভেরিফিকেশান ডিটেলস দেওয়া থাকবে তোমার সম্পর্কে, ঠিক আছে। তো এটা ডাউনলোড করতে হবে। এখানে মোট কথা একটা হচ্ছে অরিজিনাল সেট আর একটা জেরক্স সেট, জেরক্সটা সেলফ অ্যাটাস্টেড নিয়ে যেতে হবে, করে নিয়ে যেতে হবে। তো অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা, সঙ্গে ইন্টিমেশন লেটার উল্লেখ করে দিয়েছে, ভোটার আইডি যে কোনো একটা তোমার ডকুমেন্টস, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, ডেট অফ বার্থের জন্য ইডাব্লিউএস নিয়ে যেটা দেখলে সেম 24-25, 25-26। আর তোমার অনলাইন অ্যাপ্লিকেশন যে তোমরা ফর্মটা ফিল আপ করেছিলে সেটা হচ্ছে রসিদটা, ঠিক আছে, অ্যাকনোলেজমেন্ট যেটা স্লিপটা যেটা সেটাই। তো পিএইচ নিয়ে সেম কথা বলেছে। গ্র্যাজুয়েশন বলতে দেখো, গ্র্যাজুয়েশন হচ্ছে মার্কশিট, যে ফাইনাল ইয়ার যে মার্কশিটটা, ঠিক আছে, সেটা। আর যাদের গ্রেড আছে, গ্রেড যাদের পার্সেন্টেজ নেই, যাদের গ্রেড আছে তাদেরকে গ্রেডটা প্রমাণ করার জন্য কিন্তু তোমার ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ইউনিভার্সিটির রুলস কী সেটা দেখাতে হবে, ঠিক আছে। পোস্ট গ্র্যাজুয়েশন যে যেটা দেখিয়েছো, তো পোস্ট গ্র্যাজুয়েশন যারা পোস্ট গ্র্যাজুয়েট মানে এমএ দেখিয়েছো, পিজি দেখিয়েছো, তো পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে মার্কশিট, ঠিক আছে। মার্কশিট বলতে ফাইনাল ইয়ার, ঠিক আছে, যেখানে সব কিছু উল্লেখ করা রয়েছে। তো এখানে সেম একই ব্যাপার, গ্রেডটা তোমার যাদের গ্রেড আছে, গ্রেডটা কিন্তু যে কত পার্সেন্টেজ, কারণ এই একাডেমিকে তো তোমার নাম্বারটা না, 10 পেতে হলে তো তোমার প্রমাণ করতে হবে যে আমি 10 পাওয়ার যোগ্য, 10 পেয়েছো না 8 পেয়েছো না 6 পেয়েছো, ঠিক আছে। মোট কথা তোমার পার্সেন্টেজটা দেখাতে হবে। তো সেটা ইউনিভার্সিটির রুলস কী, তো বেশিরভাগের কিন্তু পেছনের দিকে থাকে, মার্কশিটের পেছনের দিকে থাকে। তো এই বিষয়টা অবশ্যই মনে রাখবে। তো সেটা এখানে বলেছে ডিগ্রি গ্রেড মাস্ট বি কনভার্সন রুল, এটা। তারপর হচ্ছে তোমার টিচার্স ট্রেনিং, বিএডেরটা, বিএডের মার্কশিট, আর এনসিটি অ্যাপ্রুভাল কপি, ঠিক আছে। আর প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্সে হচ্ছে তোমার, প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্সের মধ্যে যারা টিচার তাদের হচ্ছে অ্যাপ্রুভাল, তোমার ডিআই অ্যাপ্রুভাল কপিটা, আর সঙ্গে তোমার কী বলে স্কুল এইচএম হচ্ছে নিজস্ব স্কুল প্যাডে কিন্তু লিখে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কত বছর রানিং চাকরি। আর হচ্ছে লাস্ট মান্থের ইম্পর্টেন্ট যেগুলো ডকুমেন্টস, যারা টিচার 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে এখানে যা আছে সেগুলো তো আছেই, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট যেগুলো ডকুমেন্ট যে সেটা হচ্ছে স্যালারি স্লিপ, লাস্ট মান্থের স্যালারি স্লিপ,
HM স্কুল প্যাডে লিখে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কত বছর রানিং চাকরি চলছে সেটা, আর DI অ্যাপ্রুভাল। এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা এই 10 নম্বর পাচ্ছে, ঠিক আছে। তাছাড়া বাকিগুলো তোমরা দেখে নাও। আর কেউ যদি ট্রান্সফার বা হয়ে থাকে তাহলে ট্রান্সফার রিলেটেড যাবতীয় ডকুমেন্টস, ঠিক আছে। আর নোটে এগুলো বলে দিয়েছে যে 21/7/2025 তারিখ পর্যন্ত বা তার পূর্ববর্তী পর্যন্ত সমস্ত ডকুমেন্টস কিন্তু হতে হবে। অল ক্যান্ডিডেট সমস্ত এখানে বলে দিয়েছে। ইন্টিমেশন লেটার তো অবশ্যই নিয়ে আসতে হবে। সঙ্গে নিচের দিকে বলেছে এই পার্টটা, নোটের পার্টটা, ঠিক আছে। সঙ্গে এখানে বলে দিয়েছে যে কেউ যদি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টটা তো নিয়ে যেতেই হবে, যাবতীয় ডকুমেন্টসগুলো, ঠিক আছে, জেরক্স করে। আর কেউ যদি ভেরিফিকেশন যেতে না পারে কিন্তু সে কিন্তু বাদ, একটা কথা মনে রাখবে, ঠিক আছে। ভেরিফিকেশন না গেলে সে কিন্তু বাদ। আর যদি যেতে না পারো তাহলে কিন্তু ফ্যামিলির যে কেউ, মানে পরিবারে যে কেউ যেতে পারে, তো উপযুক্ত ডকুমেন্টস নিয়ে, অথরাইজেশন লেটার, এখানে এই পার্টটা বলেছে, ঠিক আছে। যদিও আমি এটা নিয়ে ভেরিফিকেশনের উপর অনেক ভিডিও দিয়েছি, তো যদি তোমরা দেখে থাকো তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তো এগুলোই বলেছে, ঠিক আছে। হ্যাঁ, এগুলোই ইম্পর্টেন্ট। তো এগুলো সব উল্লেখ করে দিয়েছে।